সারা বিশ্বের মধ্যে কিছু মানুষ মুহররমকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানমালা সাজায়। সেই অনুষ্ঠানমালাগুলির মধ্যে আমাদের দেশেও যে নাই তা নয়, আমাদের দেশেও কিছু নামধারী মুসলমান রসুলকে যারা খুব ভালোবাসে বলে দাবি করে, তারা সেই সমস্ত অনুষ্ঠানগুলি মন গড়া মতো সাজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আজকার জুমার দিনে বাংলার বিভিন্ন মসজিদগুলোর মধ্যে কারবালাকে সামনে রেখে অনেক আলোচনা হবে। খতিবগণ এর উপরে অনেক কথাই তারা বলবেন, অনেকে অনেক রকমের কথা বলবেন। তাহলে এই উম্মত বুঝতেছে মুহররম মানি হলো কারবালা। এটা উম্মতের মাঝে খতিবদের বিভিন্ন আলোচনায় আস্তে আস্তে তারা মনে করেছে যে মুহররমের উদযাপনটাই হলো কারবালার উদযাপন। কারবালার স্মৃতি বিজড়িত কথাগুলি উল্লেখ করা, শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়া, বিভিন্ন কথা। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী আসমান জমিন বানাবার আগে যখন সেখানে আল্লাহ পাকের আরশ লৌহে কলম যখন বানালেন, তখন থেকেই এই 12টা মাস আল্লাহ পাক ওই সময় লিখে দিয়েছেন। তাহলে মুহররম সম্পর্কে পৃথিবীর সৃষ্টির আগেই মুহররম, এবং সেই মুহররম কত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আলোচনা হয়েছে। এখন শেষ জামানায় এসে আল্লাহ রসুলের নাতিদয়ের উপরে যেই ঘটনাগুলি ঘটে গেছে তা অস্বীকার করার জো নেই, কিন্তু তার পিছনে যে ঘটনা ঘটেছে সেটা উম্মতের সামনে অস্পষ্ট। সেটা না থাকার কারণে আমরা কারবালার ঘটনাটাকে শুধু মুহররমের ঘটনা মনে করছি, আর পিছনে যে ঘটনা ঘটেছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত নিয়ে। তার আগে আমরা জানি সাহাবা খলিফায়ে রাশিদিন 4 জনের মাঝে শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের আপন বিছানায় সুন্দরভাবে ইন্তেকাল করেছেন, আর বাকি 3 জন খলিফা সকলেই আততায়ীর হাতে, বালওয়াইর হাতে, সাবাই গ্রুপের হাতে তারা শাহাদত বরণ করেছে। তাহলে তার পিছনে প্রেক্ষাপট আছে, যদিও সেই বহু আগের কথা। ইতিহাস অনেক সময় কিছু বাড়াইছেন, কিছু কমাইছে। সকল ইতিহাসের উপরে নির্ভর করা যাবে না, সকল তাওয়ারিখের উপরে নির্ভর করা যাবে না, কিন্তু ঘটনাগুলি একের পর এক মূল ঘটনা যেগুলি শুরু হয়েছে, সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তারপরে তার শাহাদত নিয়ে এমন হইচই তেমন কিছু হয় নাই। তাকে আবু লুলু নামে যে কাফের তাকে শহীদ করে দিয়েছিলেন খঞ্জর চালিয়ে, নামাজে দাঁড়ানোর অবস্থায় তীর মারছিলেন। তার একদিন পরে তিনি বিছানায় থাকলেন, তারপরে শাহাদত বরণ করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল থেকে নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার জের হিসাবে সাবাই গ্রুপ, আবদুল্লাহ ইবনে সাবার গ্রুপ, সে মুনাফিকের মধ্যে, ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, এবং তার দলবর্গ যারা বালওয়াই, যাদেরকে আখ্যায়িত করা হয়েছে ইতিহাস, তাদের যুগ সজাগে সুদূর মিশর থেকে এসে মদিনায় তারা দীর্ঘদিন অবস্থান নিয়ে একটা অবস্থা তৈরি করে সর্বশেষ অবস্থায় মদিনা শরীফের কিছু উল্লেখযোগ্য সাহাবীদেরকেও তাদের ভুল মতবাদের উপরে প্রতিষ্ঠিত করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন।
যেটা ইতিহাস সাক্ষী। যদি কোরআন থাকতো তাহলে কোরআনের মাধ্যমে সেই ঘটনাগুলি আসতো, যেহেতু তখন আর কোরআন নাজিলের কোনো সুযোগ নেই। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত করার পর থেকে ইসলামী রাজত্বের ভিতরে বিশাল হাঙ্গামা সৃষ্টি হয়ে যায় এবং তিনি নির্মমভাবে শহীদ হলেন। তার স্ত্রীর বাধা দিতে গিয়ে তারও আঙ্গুলটা কেটে ফেলা হচ্ছিল। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলে তিনি নির্দোষ ছিলেন। রাসূলের একান্ত সাহাবী, দুইজন মেয়ের জামাতা, এবং উসমান গনির ব্যাপারে আল্লাহ রসুলের অনেক হাদিস আছেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করে দিল, সেখান থেকেই হাঙ্গামা উচ্ছৃঙ্খল শুরু হয়ে যায়। একদল সাহাবী, বিশেষ করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বড় বড় সাহাবায়ে কেরাম সকলের দাবি হলো খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে উসমান গনির হত্যার বিচারটা আমরা চাই। যেহেতু আপনি মাসনাদে বসেছেন, আপনি খলিফা, আপনার হুকুমে সব কিছু হচ্ছে এবং আপনি যা পারবেন সেটা অন্যরা কেউ পারবে না। সেই হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাদের এই চাওয়া, সেটা কিছু কালক্ষেপণ হচ্ছে। তখন মদিনা শরীফের পরিস্থিতিটা অত্যন্ত ভয়াবহর দিকে চলে গেছে। সেই ক্ষেত্রে বালোয়াই গ্রুপ, আবদুল্লাহ ইবনে সাবার, সেই সমস্ত মুনাফিকদের গ্রুপগুলি, তারাও সংখ্যায় কম নয়। অনেক আধিক্য তাদের মধ্যে হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ভয়াবহত অবস্থায় এখন তাদের বিচার কার্য সম্পাদন করতে গেলে মদিনাটা আরও বেশি ক্ষতির দিকে চলে যাবে। সেইখানে কিছু ভালো সাহাবারাও আছেন যাদেরকে এই কাজের মধ্যে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ক্ষেত্রে তিনি কালক্ষেপণ করেছেন, বিচারটা করতে একটু কালক্ষেপণ করছেন। তার মূল একটাই কথা ছিল, পরিস্থিতি আগে সামলাই। যেমনটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল ইন্তিকালের পরে ভণ্ড নবীদারদের তাদের মূলোৎপাটন করতে গিয়ে তাকে অনেক পরামর্শ, অনেক কিছু চিন্তা ভাবনা করি সামনে আগাইতে হয়েছে। এখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হয়ে গেছেন, এ তো দিবালোকের মতো সত্য এবং বাস্তব। রক্ত মাখা তার জামা, হযরতে নায়রার আঙ্গুল কাটা ইত্যাদি, এগুলি সংরক্ষণ করেছেন যারা। তখন মুলকে শামের মধ্যে দামেস্ক যেটাকে বলা হচ্ছে, সেখানের মূল গভর্নর ছিলেন ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর তিনি এটার সবচেয়ে বড় জোরালো দাবিদার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চাই। এবং সেক্ষেত্রে দামেস্কের মসজিদে তিনি এই রক্তমাখা জামা এগুলি অনেক সময় দেখাইছেন। অনেকে দেখে দেখে অত্যন্ত পেরেশানি হলেন, চোখের পানি ছাড়লেন এবং তারাও এই হত্যার বিচারের দাবিতে ঐক্যমত পোষণ করলেন। এই পরিস্থিতিটা চলতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যে ঘটনাকে কেন্দ্র করে জঙ্গে জামাল উৎপত্তি হয়েছে, তারপরে জঙ্গে সিফিন আসছেন। জঙ্গে জামালের যুদ্ধের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওষ্ঠের পিঠে চড়ে তিনিও সেখানে গিয়েছিলেন বিধায় এই যুদ্ধটাকে জঙ্গে জামাল নামকরণ করা হয়েছে। জামাল মানে ওট। সেই হিসাবে সেই যুদ্ধের মধ্যে যেহেতু তিনিও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চান, সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম সকলে তাকে পরামর্শ দিয়ে তারা পরিস্থিতিকে কেন্দ্র করে কুপার দিকে তারা রওনা হয়েছিলেন।
আমি লম্বা ঘটনা বলতেছি না, শুধু সূত্রটা বলে আমার মাকসাদের দিকে চলে যাচ্ছে। মদিনা শরীফ তখন আগের মতো ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে কার্যকারিতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকের কাছে রাসূলের হাদিস ছিল যে তোমাদের মধ্যে এমন ফিতনা বর্পা হবে, এমন ফিতনা আসবে, সেই ফিতনার সময় যে ব্যক্তি বসে থাকবে সে হেঁটে যানেওয়ালার থেকে উত্তম থাকবে, যে হেঁটে যাবে সে দৌড়ানোওয়ালার থেকে উত্তম হবে। তার মানে তখন তোমাদেরকে সুকুত এখতিয়ার করে তোমরা তোমাদের ঘরে বসে থাকো, ফিতনার মধ্যে তোমরা অংশ নিও না। এমনকি বুখারী শরীফে হাদিস আসছে, মসজিদে নববী বানাতে ছিলেন রসুল, তখন ছিল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ইটগুলি তারা মাথায় করে বড় বড় ইটা মাটির গাড়া বহন করে নিচ্ছে। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে ইট বহন করছেন আপন মাথায়, তো তিনি দুইটা ইট বহন করে নিচ্ছেন আর সাহাবারা একটা ইট বহন করে নিচ্ছেন। আল্লাহ রসুল তার পাশে দিয়ে যাচ্ছেন, তখন আম্মারের মাথার মধ্যে রসুল হাত দিলেন। হাত দিয়ে রসুল বলছিলেন, যেটাকে বুখারী আলী রাহমা হাদিস বয়ান করলেন, ইয়া ওয়াইহা আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, আম্মার তোমার উপরে আফসোস হচ্ছে, আজকে তুমি মসজিদে নববীর ইট বহন করতেছো, বড় খুশির কথা, সওয়াব দ্বিগুণ, কেউ অন্যরা একটা তুমি দুটা, কিন্তু এমন একটা সময় আসবে যাকে রাষ্ট্রদ্রোহী সার্কাস কিছু আততায়ী তারা তোমাকে শহীদ করে দিবে। তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে এবং তাদেরকে ইসলামী হুকুমতের রাষ্ট্রদ্রোহী যারা হবে তাদের বিচারটা বড় কঠিন হয়, তাদেরকে কতল করে দেওয়ার হুকুম হয়। সেই ঘটনা ওই দিন রাসূল বলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা কূপের নম্বর দিয়ে রাসূল বর্ণনা করে, যেটাকে ওই কূপটার সেখানে ফিতনা বর্পা হবে, সেই কূপটার নামকরণ করে দিলেন রাসূল। অনেকগুলি ভবিষ্যৎবাণী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ যারা করবে তাদের ব্যাপারে রাসূল বলছেন তাদেরকে জাহান্নামী ঘোষণা দিয়েছেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাতা, পূর্বের সংসারের হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তার সন্তান আব্দুল্লাহ, তাদের সম্পর্কে রাসূল বলে গেলেন এদেরকে যারা হত্যা করবে এরা জাহান্নামী। বিভিন্ন কথা আল্লাহ রসুলের পক্ষ থেকে সাহাবায়ে কেরামদের কাছে ছিল বিধায় মদিনা শরীফে অনেকেই তারা এই ফিতনার সময় বসে গেলেন, সামনে তার কদম দিচ্ছে না। এই মুহূর্তে বসে থাকাটাই শ্রেয় মঙ্গল। সর্বশেষ অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার ষড়যন্ত্রের মধ্যে অংশ নিয়েছে বলে অনেকের দাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বলছেন, আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ব্যাপারে কোনোভাবে জড়িত নেই, আল্লাহ পাকের কসম। এত বড় একজন সাহাবী তিনি কসম করলেন, অবশ্যই সেটাকে মানা দরকার। তারপরেও তার কাছে যে বিচার দাবিটা করছে সেটা অবশ্যই বিচারের দাবি রাখে, তিনি যেহেতু খলিফা, কিন্তু তিনি দেরি করছেন, গৌর করছেন, এটা অনেকের সহ্য হচ্ছে না। আর এই সুযোগটাই আব্দুল্লাহ ইবনে সাবার গোত্র বালোয়াইরা যারা, তারা চিন্তা করেছে যদি মূল ঘটনাটা উদ্ঘাটন হয়ে যায় তাহলে আমাদের রক্ষা নাই। এই জন্য তারা
সুদূর সেই মিশর থেকে আইসা মদিনাতে আশ্রয় নিয়ে আত্মগোপন করে থেকে আস্তে আস্তে করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। এবং জঙ্গে জামালের সূত্র যখন শুরু হয়ে যায়, বিশাল ঘটনা, বিশাল কথা, সেই জঙ্গে জামালের সূত্রের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওটের পিঠ ছাওয়ার হয়ে তিনি চললেন সেদিকে, তার সাথে প্রায় 30,000 সৈন্য ছিল। এই দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তার উপরে এটার ক্লেম দেওয়া হয়েছিল, তিনিও নিজকে পরিষ্কার করার জন্য তিনিও সে ময়দানের দিকে রওনা, তার সাথে প্রায় 20,000 সাহাবা সহ সৈন্য আছে। প্রায় দীর্ঘদিন 1 থেকে 1, 2, 3 দিন পর্যন্ত প্রায় দুই পক্ষে কথা আদান প্রদান চলছে যে আমরা আল্লাহ পাকের ফয়সালা মানি, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের দাবি হলো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারটা হোক। আর ওই পক্ষ থেকে তারা বলতেছেন এটা তো আমরাও চাই, তাহলে কেন আমরা যুদ্ধ করব? হযরতে তালহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নুমাইন্দা পাঠানো হলো, আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে কথাটা বুঝান। তারা দীর্ঘ সময় আলোচনা করে বুঝাতে সক্ষম হয়েছেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা সমাধান চাই। এই মুহূর্তে মুশাওয়ারার ভিত্তিতে একটা সমাধানের দিকে আমরা যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে সাঈদ এবং আরেকজন তার দলের খুব বড় উস্তর বলে তার নাম, তাদের দুইজনকে পাঠানো হলো, আপনারা আম্মাজানের সাথে পরামর্শ করেন। তারাও পরামর্শের সিদ্ধান্ত হলো যে আমরা যুদ্ধ চাই না, আমরা সমাধান চাই। আসুন আগামীকাল সকালে উভয় পক্ষ থেকে নুমাইন্দারা বসবেন, বসে একটা আমরা সমাধানে চলে যাব, আমরা যুদ্ধ করব না, প্রত্যেকে তার আপন গতিতে বাড়িতে ফিরে যাব। সারা জীবন এই মুনাফিকি চক্র, বালোয়াই চক্র ইসলামটাকে ধ্বংস করেছে। আজও তারা ঘাপটি মেরে মুসলমানদের ভিতরে এসে সমস্ত ষড়যন্ত্র এবং সমস্ত খুন খারাপিগুলি প্রতিষ্ঠা করছে। আব্দুল্লাহ ইবনে সাবার গোত্রের লোকেরা, বালোয়াইরা, তাদেরকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেতে তিনি নিষেধ করেছেন, তোমরা আমাদের সাথে আসবে না। তারা চিন্তা করলো আমাদেরকে হযরত আলী আসতে নিষেধ করেছে, ঠিক আছে, আমরা তার সৈন্যদের অন্তর্ভুক্ত, প্রায় 2500-এর উপরে সৈন্য তাদের ছিল। তারা বলছে আমরা সরাসরি ওই দলের সাথে থাকব না, আমরা পিছে পিছে থাকব, সুযোগ পাইলেই আমরা আন্দোলনটা করার চেষ্টা করব, আর আমরা করিব থাকব, কাছাকাছি থাকব, যেন আমরা হাঙ্গামাটা ছড়াই দিতে পারি। এটা হলো তাদের ভিতরগত যোগসতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করার পরেও তারা ওই দূরে দূরের থেকে আস্তে আস্তে কাছে ফিরে আসলো। এক পর্যায়ে যখন তাদের কানে এই কথাটা আসলো যে উভয় পক্ষে তারা সমাধানের দিকে চলে যাচ্ছে আগামীকাল, এই বালোয়াই এবং সাবার সহ তার লোকেরা, তাদের সারা রাত ঘুম হারাম। যদি হাঙ্গামা লাগাই দেওয়া যদি না যায়, তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ থাকবে না। সেই পক্ষে যখন তারা উভয়ই সকালের প্রতীক্ষায় আছেন, আর তারা ঠিক সকাল হওয়ার আগে, এখনও সাহার সময় হয়নি, তারা গাপটি মেরেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দলের ভিতরে, যদিও তার লোক না, তিনি নিষেধাজ্ঞা করেছে তাদের উপরে কঠোরভাবে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে এখানে আব্দুল্লাহ, তালহা, জুবায়ের যারা ছিলেন, হঠাৎ করে অতর্কিত একটা তীর তাদের পক্ষ থেকে এইদিকে মেরে দেওয়া হলো। এই সর্ব জায়গার মধ্যে এই সমস্ত কারণটা মনে রাখা লাগবে আমাদের। যত কিছুই আমরা করি না কেন, মূল ঘটনাকে তালাশ না করে মাঝখানে অনেক কিছু হয়ে যায়, তারপরে আমরা যাই ঘটনা তালাশ করতে।
এটি আমাদের সর্বক্ষেত্রের বিচার কার্য, পারিবারিক, ব্যবসায়িক, সামাজিক সর্বক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এই সমস্যাটা আমাদের মধ্যে সবচেয়ে বড়। অপক্ষ থেকে যখন তীর চলে আসলো, এখন এই পক্ষরা চিন্তা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা তো আমাদের সাথে জবান খেলাপি করেছে। তিনি বলছেন সকালবেলা উভয় পক্ষে আমরা বসবো, সমাধানে যাব, আর এই অবস্থায় তার পক্ষ থেকে তীর চলে আসলো। তারা আর বসে নাই, এরাও এই পক্ষ থেকে তীর, এই তো গমসান লড়াই শুরু হয়ে গেল। অথচ ঘটনাটা ঘটাইল কারা? সেটাকে তালাশ না করে এখন উভয় পক্ষে যখন শুরু হয়ে যায়, কতল কাতাল শুরু হয়ে গেল, তরবারি ঝনঝনানি অবস্থা, এখন এটাকে দমন করার মতো আর সুযোগ নেই। মূল ঘটনা চাপা পড়ে গেল। এই দল এই দলকে দোষারোপ করে, ওই দল এই দলকে দোষারোপ করে। আসল ঘটনাটা কোথায়, কি হলো? দুই পক্ষে 10,000-এর উপরে সাহাবী সহ 10,000-এর উপরে। সেই ঘটনা শেষ হয়ে যাওয়ার পরেই তো শেষ নয়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তখন কঠোর কথা ছিল, ওনাকেও অনেক কিছু কেউ উল্টাসুদা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে অনেক কঠোর বাক্য বলছেন, এবং তখনই বলছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পরামর্শ দিলেন যে আম্মা জান, আপনার ওটের মধ্যে উঠে আপনি যদি একটু একটু সামনের দিকে যান, আপনাকে দেখে অনেকে যুদ্ধটা বন্ধ করে দেবে। এটা হিতে বিপরীত হয়েছে। তিনি মনে করছেন এটা ভালো কথা। ওটের পিঠে সাওয়ার হয়ে হাওদাজের মধ্যে উঠে, হাওদাজ থাকে ওটের ভিতরে, একেবারে পর্দা করা, তিনি সামনে বাড়লেন, আর এই দিক থেকে তার ওটের লেগামটাকে ধরে রক্ষণাবেক্ষণ করেওয়ালা যারাই আছে এরা পিছে নাই একজন, ওই পক্ষ থেকে তীর, ওরা শহীদ হয়ে যাচ্ছে সবাই। তখন প্রস্তাবনা আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে এই ওটটাই তো এখন সমস্যা করছে বেশি, এটা আসার কারণে আর সমস্যা বেড়ে গেল, তোমরা যে কোনোভাবে পারো ওটটাকে শেষ করে দাও। এই তখন বহু চেষ্টার পরে ওটের পা কেটে পায়ের মধ্যে তীর মেরে দেওয়া হলো, পড়ে যাচ্ছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আবি বকর তাকে বললেন যে তুমি তাড়াতাড়ি তোমার বোনকে নিরাপদ স্থানে নিয়ে যাও, ঘটনাটা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে। ঘমসান লড়াই হয়ে গেল। বালোয়াইরা খুব খুশি যে আমরা সামান্য একটা তীর মাইরা দিয়া পুরা 10,000-কে শেষ করে দিয়েছি, খতম করে দিয়েছি। বড় জলিলুল কদর দামি দামি সাহাবাই কেরামগুলি শহীদ হয়ে যান। যখন ঘটনা এটি দাঁড়িয়ে গেল, তারপর থেকে নিয়ে এখন দামেশকে ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সেখানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব গভীরভাবে এবং তিনি শক্তভাবে তার হত্যার বিচার চাই। এখন সেই দিকে লোকদের মনোনিবেশ, সেটাকেও বন্ধ করতে হবে। এই অবস্থাটা চলতে চলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফাতে তখন আশ্রয় নিলেন, এবং পরবর্তীতে কুফা নগরীটাকে তাদের ফ্লোয়ার ভালোবাসার লোক অধিকাংশ হওয়ার কারণে তিনি মদিনার থেকে দারুল খেলাফতকে কুফাতে স্থানান্তরিত করলেন। এটাই সূত্র, পরবর্তীতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের মূল সূত্র এখানে। এই কথাটা বলতে গিয়ে আমি পিছনের কথাটা একটু টানছিলাম। কুফা, যে কুফাতে তিনি দারুল খেলাফত প্রতিষ্ঠা করলেন, সেখানে থাকলেন, চললেন, এখানের মাধ্যমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে আবার জঙ্গে সিফফিন হলো, সেখানেও বহু হাজার সাহাবী সহ শহীদ হয়ে যান। ওই জামানায় এই ঘটনা দুইটা ঘটার পরে পরস্পরে সাহাবা, এরাও ওনার তো মানুষ ছিলেন, স্বাভাবিক নফস ওনাদেরও আছে। দুই পক্ষে যখন এইভাবে আত্মীয় স্বজন মারামারি ইত্যাদি যখন শহীদ হওয়ার ঘটনা চলে আসছে, তখন সকলেরই ভিতরে একটা আক্রোশ, এই দল এই দলকে, এই দল এর উপরে চলছে। সেই আক্রোশটা দানা বেঁধে আস্তে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়,
এই কুফা, যেই কুফাকে উনি সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করেছিলেন, সেই কুফা নগরীর থেকেই ওই ষড়যন্ত্রকারীরা এরা বসে নাই, এরা বিভিন্ন জায়গায় 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 এমন এমন কথাবার্তা বলে বলে কিছু লোককে তারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত করে। সেই সাবাই গ্রুপ, সেই বালোয়াই গ্রুপ, যারা অশান্তিতে রাখছে ইসলামকে, সাহাবায়ে কেরাম। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান, তাকে শহীদ করে দেওয়া হলো। অথচ সেইখানের মানুষগুলি তার খুব বিশ্বস্ত ছিল। সেই মানুষগুলিকে এইভাবে একের পরে একে কিছু কিছু মানুষকে, স্বার্থান্বেষী কিছু মহল ছিল, তাদেরকে অর্থের বিনিময় হোক যেমনি হোক বুঝাই সমঝাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল। আর হতে হতে তিনি শাহাদত বরণ করলেন কঠিনভাবে, নির্মমভাবে। এমনকি যেটা আপনারা জানেন, বিভিন্ন ঘটনায় শুনেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কোনো চিহ্ন নাই। তার কারণ বালোয়াইদের এত দৌরাত্ম্য হয়েছিল, তাকে দাফন করার মতো সুযোগটাও পায় নাই। শহীদ করে ওটের পিঠে সওয়ার করে দেওয়া হয়েছিল, যেখানে খুশি এখানে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জীবদ্দশায় কিছু সাহাবায়ে কেরামদের ঘটনা এমন আছে, বুখারীতে রওয়ায়াত আছে, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যাদেরকে এইভাবে করে কাফের মুশরিকেরা শহীদ করেছিল। এবং বিশেষ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বর্ণনা এসে নিতে আসছিলেন, নিতে পারল না, ঘোড়ার পিঠে করে রওনা দিলেন। যখন মাটির মধ্যে ফেলে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমরা আপনার এই বান্দাকে নিয়ে আর মদিনায় যেতে পারছি না, পিছন থেকে দুশমন আক্রমণ শুরু করে দিল। তখন আল্লাহর পরে হাওলা করে মাটির মধ্যে ফেলে দিলেন। আর বুখারীতে রওয়ায়াত সরাসরি আসছে, সাথে সাথে মাটিটা কবর হয়ে যায়, ওনাকে পেটের ভিতরে নিয়ে আবার সমান হয়ে যায়। এই জন্য বুখারীতে রওয়ায়াত বলিগুল আরদ বলা হচ্ছে ওনাকে, যে জমিন তাকে এইভাবে করে নিজের মধ্যে, পেটের মধ্যে নিয়েছেন। ঠিক এইভাবে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আনতে পারলে মাথাটা কাটবে, খুপরির মধ্যে শরাব খাবে, ইত্যাদি ইত্যাদি অবস্থায় আল্লাহ পাক সারা রাত মৌমাছি দিয়া পাহারা করাইলেন, মুষলধারে বৃষ্টি দিয়া তার লাশটাকে এইভাবে ভাসিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে দেয়া কোথায় আল্লাহ গম করেছেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ঘটনাগুলিতেও আল্লাহ রসুলের জামানায় ছিল। সেই হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ওটের পিঠে উঠাই দিয়েছেন, কবর করতে পারলেন না। আল্লাহ পাক দূরে কোথায় নিয়ে তার সেই প্রিয় সাহাবীকে মাটির ভিতরে কবর বানাইলেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন সেখান থেকে সূত্র শুরু হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাবনা আসলো যে আপনার পরে তিনি যখন মুমূর্ষ অবস্থায়, শনিবার দিন তার ইন্তেকাল, আর তাকে আক্রমণ করেছিল বৃহস্পতি রাতে, শুক্রবার দিন পার হয়ে যায়, যে আপনার সন্তান দুইজন ইমাম হাসান এবং হুসাইন, আমরা কি তাদের হাতে বায়াত গ্রহণ করে আমরা তাদেরকে খলিফার মসনদে বসাইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই ব্যাপারে আমার কোনো রায় নেই, আপনারা আহলে শোরারা যার সিদ্ধান্ত নেবেন তাই কাজ করবেন, আমার কোনো রায় এই ব্যাপারে নেই। এই জন্য ওসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকেও তিনি খেলাফতের মসনদে বসাইয়ে যান নাই। তিনি অবস্থায় অল্প কিছুদিনে তিনি যা দেখলেন, যাদেরকে বিশ্বাস করে কুফাতে দারুল খেলাফত প্রতিষ্ঠা হলো, আর সেখানে এই ঘটনা ঘটে যায়, আর এখন আমার দুনিয়ার থেকে যাওয়ার অবস্থা, আমাকে শহীদ করে দেওয়া হলো, আমার ছেলেদের ব্যাপারে আমার কোনো রায় নেই। শেষ পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপরে উপস্থিত যারা ছিল তারা বায়াত গ্রহণ করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত বিষ মিশ্রিত করে তাকে শাহাদতের অবস্থায় পৌঁছতে হলো। ষড়যন্ত্রকারীরা সারা জীবন ষড়যন্ত্র করেছে, তারা কোন রাস্তায় হেঁটে কাকে কোথায় খতম করবে, কাকে প্রতিহত করবে, কাকে দামাবে, এগুলি সব পলিসিগুলি তাদের মাথায় শয়তান এঁটে দিচ্ছে, আর এগুলি তারা প্রয়োগ করে অশান্তি সৃষ্টি করছে। সেখান থেকে আস্তে 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 তাকেও শহীদ করলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন কিছু সাহাবায়ে কেরাম, রসুলের কলিজার টুকরা, রসুলের নাতি, যে গলায় রসুল কতবার চুমা দিয়েছিলেন,
যাকে রসুল পিঠে বহন করেছে, নামাজের সময় পিঠে উঠে বসে থাকত। রসুল ওনাকে এক পাশে নামাইয়া সেজদার থেকে উঠতেন। এত প্রিয় সাহাবী, এত প্রিয় সাহাবী রসুলের নাতিজা। তাকেই যখন খেলাফতের মসনদে অনেকে খুব পরামর্শ দিয়ে এই কাজটা, যেহেতু রসুলের নাতি, আপনাদের শ্রেষ্ঠত্ব সকলের কাছে, আর এই কাজের জন্য আপনারই উপযুক্ত। আসলে ব্যাপারটা হলো ঘটনা যা ঘটাবার, এগুলি তো রসুল অনেক আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। কারণ সেই রাস্তায় না হাঁটলেই ঘটনা ঘটবে কি করে। কিন্তু উনিও অনেক সময় চাচ্ছিলেন না, আমার বাবা চলে গেল এই পথে, আমার বড় ভাই চলে গেল, আবার আমাকেও এখন আবার সেই খেলাফতের মসনদে বসাইয়া আবার আমাকেও শেষ করবে। আমি এইভাবে কাজ করতেছি, তোমরা কাজ করো দেখো। কিন্তু ব্যাপারটা হলো মসনদ তো খালি থাকবে না, যে কোনো একজনকে বসাতেই হবে। সর্বশেষ তাকে তার হাতে বায়াত গ্রহণ করে খুব কুপাবাসীরা কত দেখালো, কত কিছু। সেই সূত্র ধরে আস্তে 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 সেখান থেকে আইসা, আমি মাঝখানে ছাটখাট করে বলতেছি, সেখান থেকে আস্তে আস্তে সেই আহলে বাইতের পরিবার ও শাহাদতের নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, পাষাণ হৃদয় নিয়ে তাদেরকে শহীদ হতে হয়েছে। যেই ক্ষেত্রে আইসা আপনারা অনেক সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে থাকেন, এটা কোনো অবস্থাতেই মুসলমানের জন্য, রসুলের উম্মতের জন্য কোনোভাবেই জায়েজ নেই। এটা মনে রাখবেন কথাটা। টিকা হিসাবে বললাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাতিবে ওহী, তিনি রসুলের ওহী লিখতেন এবং খুব প্রিয় সাহাবী ছিলেন। তার ছেলে ইয়াজিদ ভুল করেছে, সে খলিফার মসনদে বসছে, তার পক্ষ থেকে ঘটনাগুলি ঘটল, এই জন্য বাবা দায়ী না। ইয়াজিদকে তিনি খলিফার মসনদে তিনি নিজে বসান নাই, আপনারা ইতিহাস অনেকে তালাশ করেন নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের ভুলের কারণে, ছেলের অপকর্মের কারণে বাবাকে দোষী বানাইয়া রসুলের এত বড় একজন সাহাবীর উপরে কটাক্ষ করবেন, এতে আপনার ইমানের উপরে অনেক ক্ষতি আছে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আল্লাহ পাক কোরআনে বলছেন, একজনের পাপে আরেকজনকে দায়ী করা হবে না। যার পাপ সেটার প্রায়শ্চিত্ত সে ভোগ করবে। ছেলে ভুল করেছে, ছেলের প্রায়শ্চিত্ত বাবার উপরে দিয়ে বাবাকে আপনারা বিভিন্ন কটাক্ষ করবেন বড় দামি সাহাবীর উপরে, এটা কোনোভাবেই কাম্য নয়। এই সমাজের মধ্যে এক সম্প্রদায় আহলে বাইতের উপরে খুব বেশি মহব্বত, ভালোবাসা দেখাতে গিয়ে আমি ইমামে মুআবিয়াকে গাল দিয়া বসলাম, তো কঠিন মাসালা। এটার সূত্র একদিক থেকে, ওটার সূত্র আরেক দিক থেকে। এই জন্য এটা আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো আহলে বাইতের প্রেম ভালোবাসা নাইকার, রসুলের নাতিদয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যাদেরকে আহলে বাইত বলা হয়, তাদের ভালোবাসা থাকবে রসুলকে কেন্দ্র করে। যারা রসুলকে নিজেদের জীবনের সব কিছু মনে করে থাকি, রসুলের কলিজার টুকরা, তারাও তাদের কাছে খুব প্রিয়। এবং আহলে বাইতের উপরে হাদিসে অনেকগুলি কথা আসছে, রসুল অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন, এবং তাদেরকে নিয়ে কেউ যেন কটাক্ষ না করে, আহলে বাইতের অনেক প্রশংসা রসুল করেছেন। এই জন্য আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আমরা আহলে বাইতের উপরে দুরূদ পড়ি, ওয়া আলিহি বলে শব্দ ব্যবহার করা হয়, এবং ওয়া আজওয়াজিহি তার পরিবার বর্গদেরকেও বলা হয়। এই জন্য এই কথাটা আমি এই আলোচনার মধ্যে আপনাদেরকে মূল কথাটা মনে রাখবো,
ইয়াজিদের কারণে কারবালার ঘটনাকে কেন্দ্র করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে সমালোচনা করা কোনোভাবে জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এটা মনে রাখবেন। তো সেখান থেকে সূত্র তৈরি হয়ে আগের ঘটনা, বাবা চলে গেল, বড় ভাই চলে গেল, এখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পথে নেবার জন্য আর পিছনের ষড়যন্ত্রগুলি আপনার আমার মতো এমন সুন্দর চেহারা নিয়ে আইসেই ষড়যন্ত্রের জাল বুনে। আর এদের পিছনে ইন্ধনটা কারা দিচ্ছে? ওই বালোয়াই আর আব্দুল্লাহ ইবনে সাবাই গ্রুপের লোকেরা। তারা সেখান থেকে সূত্র তৈরি করে তারা পিছনে থাকে, আর আপনার মতো অত সুন্দর চেহারাবান ব্যক্তিকে নিয়ে সামনে এসে পরামর্শটা ঢালে। আর সেই পরামর্শের অবস্থায় যেয়া তারা আস্তে আস্তে সেই রাস্তায় আগাতে যায়, আর সেখান থেকে তখন তারা সুযোগ পেয়ে যায় আক্রমণ করে, বাস ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ তারা পেয়ে যায়। এই অবস্থাগুলি চলছে এখনো। ইসলামের উপরে যত কিছু আমরা দেখতেছি সব কিছুর মূল পিছনে হলো মুনাফিকি এবং বালোয়াই গোত্রের। সেখান থেকে আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মহব্বত, ওনাকে শহীদ করে দিবে, আর ওনাকে এখানে প্রেমের নমুনা দেখাইয়া একটা দল তারা আলাদা হয়ে গেল যে আমরা আলীর জন্য জীবন উৎসর্গ করে দিব, আলীর জন্য যা কিছু করার জন্য করব। তারা নাম দিল শিয়ানে আলী, আমরা আলীর দল। অথচ এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খতমকারীদের অন্তর্ভুক্ত। এরা এখন নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব হিতাকাঙ্ক্ষী, খুব প্রিয় বলে সামনে পেশ করে আস্তে 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 একটা জম্মে গফির তারা তৈরি করলো শিয়া। এই সেখান থেকে শিয়ার সূত্র। আর আরেক দল তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুশ্মনী ভাব রেখে তারা বের হয়ে যায়, তাদেরকে খাওয়ারিজ বলা হয়। এই দুইটা গোত্রের সূত্র সেখান থেকে শুরু হয়েছে, শিয়া আর খাওয়ারিজ। এই দুটোটা গোত্রের মধ্যে এখন আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে তাদের মধ্যে 12 জন ইমাম তারা বানিয়েছিল, ইসনা আশারিয়া বলা হচ্ছে। সেখান থেকে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রিয় ভক্ত দেখায়া, যেহেতু তার কলিজার টুকরা সন্তান ইমাম হোসাইনকে এইভাবে কারবালায় নিমজ্জিত করা হয়েছে, কারবালায় তাকে শহীদ করে দেওয়া হলো, আমরা তাদের খুব অনুসারী হয়ে সেই দিনটাকে উদযাপন করে, সেই ঘটনাটা মুহররমের 10 তারিখে ঘটেছিল বিদায় এখন সারা পৃথিবীতে শিয়া যারা আছে সকলে হজের থেকে বেশি আড়ম্বনার সাথে ওই দিনটাকে তারা উদযাপন করে। সূত্র পিছন থেকে আসলো। এখন সেই মুহররমের 10 তারিখে তারা কুপাতে, ইরাকে, সেইখানে সফর না করলে তারা অনেক সময় মনে করে যে আমরা এখন অনেক পিছনেই থাকলাম। যেমন মুসলমানেরা বাইতুল্লাহতে না গেলে অনেকে তার মনে খুব কষ্টই থাকে যে জীবনে বাইতুল্লাহ যেতে পারলাম না। আর যারা শিয়া তারা চাচ্ছে যে আমরা কুপাতে যেতে পারলাম না, ইমাম হোসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে সেখানে যেতে পারলাম না, তাহলে আমাদের জীবনটা তো একেবারে তুচ্ছ। এই জন্য সমস্ত শিয়ারা তারা সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে সেখানে তারা উদযাপন করে। এমনকি এক সম্প্রদায় আছে সেখানে তার কবরকে তাওয়াফও করে। ইরাকে সেই সমস্তগুলি শিয়া সম্প্রদায়ের মধ্যে একটা গোত্র তারা কিতাবে লেখা পাচ্ছি তারা মোটামুটি তাদের মূলের মধ্যে এখনও আছে, আর বাকি 11টা গোত্র তারা অত্যন্ত বেশি অতিরঞ্জিত করে তারা যেন ইসলাম থেকে বেরিয়ে গেছে। এখন আমরা আমাদের এই সমাজে, আমাদের দেশে যারা শিয়ারা, এই যে এখন মুহররম আসতেছে, মুহররমের ভিতরে বিভিন্ন রকমের অনুষ্ঠানমালা সাজায়, 10 দিন পর্যন্ত অনুষ্ঠান চলবে। এগুলি কোথায় পাইছো? আর বিশেষ করে পিছনের সূত্রটা না ধরে আজকে আমরা শুধু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে
মহরমের আলোচনা, পিছনের আলোচনাগুলি নাই না, আমি তো সামান্য একটু সূত্র ধরে বাইর করে নিয়ে আসছি। পিছনের আলোচনা যোগ সজাগ সূত্র না করে শুধু কারবালাটাকে কেন্দ্র করে মহরম বানাইতে গেলে মহরমের উপরে আপনারা জুলুম করলেন। কারণ যেখানে মহরম পৃথিবীর সৃষ্টির আগের থেকে মহরম ইজ্জতওয়ালা মাস, আল্লাহ সুবহানাহু তাআলা সেই মহরমকে বিভিন্নভাবে নিজেদের জীবনে আমলের মধ্যে আনার জন্য বলা হয়েছে। তা না করে আমরা শুধু এখন ওরা তৈরি হইতেছে, তাজিয়া বানাইতেছে, ওরা হাই হোসেন বলে বলে তারা চিৎকার করবে, আর আমরা সেখানে গিয়ে তাদের তামসাটা দেখব। তাহলে আমরাও এক পক্ষে অন্যায় সাপোর্টের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রেম আর ভালোবাসা অন্তরে যথাযথ, তার মানি শিয়াদের সাথে দল মিলেয়া যারা বালোয়াই গোত্রদের বানানো, যারা আব্দুল ইবনে সাবাই গোত্রের বানানো লোক, তারা আজকে শিয়ায় পরিণত হলো। আর আমরা তাদেরকে খুব বেশি ভালোবেসে মহরমের 10 তারিখ তারা নাচবে আর গাইবে, বিভিন্ন রকমের কিছু নিয়ে রাস্তাঘাট চলবে, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে উদযাপন করতে আমরাও আসি। আমরাও তাদের এই গুনার ভাগ নিতে হবে। তো মহরম মাসে আমাদের কাজ আমল বাড়াইতে হবে। গত শুক্রবার বলছিলাম, যারা এই সমস্ত মাসে আমল করবে তাদের আমল সব ডাবল। আশুরে হুরুম যেটাকে বলা হয়েছিল, সে আশুরে হুরুমগুলোর মধ্যে একটা মহরম আছে। যারা এই মাসে গুনাহ করবে তাদের গুনাহ ডাবল। কঠিন কথা, মনে রাখতে হবে। এই জন্য আমরা মহরমটাকে গুনার থেকে বেঁচে থাকার চেষ্টা করব।